আজ আমি তোমাদের জন্য একটি নতুন আর মজাদার একটি ড্রামা নিয়ে এসেছি, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। শুরুতে আমরা ড্রামার ফিমেল লিড শ্যানজিনকে দেখি, যে ছেলেদের পোশাক পরে এখানে গেম খেলছিল। আর তখন সে কিছু গার্ডদেরকে দেখতে পায়, যাদেরকে তার বাবা পাঠিয়েছিল এখান থেকে নেওয়ার জন্য। শ্যানজিন পালাতে চাইলেও গার্ডগুলো যেমন তেমন করে তাকে ধরে নিয়ে যায়। এরপর শ্যানজিনকে অনেক ভালোভাবে তৈরি করা হয়। প্যালেস থেকে একজন পেন্টার এসেছিল শ্যানজির পেন্টিং করার জন্য, কারণ রাজা তাকে দেখতে চেয়েছিল। আর শ্যানজিনের বাবা হচ্ছে রাজার ছোট ভাই। তখন সেখানে আমরা শ্যানজিনের দুটো সৎ বোনকে দেখি। তারা বলে, শ্যানজিন তো একটা মেয়েদের মেয়ে, সে তো আমাদের বোন হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পেন্টিং তৈরি হয়ে গেলে শ্যানজির বাবা বলে এটা রাজার কাছে পাঠিয়ে দিতে। তখন রাজার থেকে একটা খবর আসে, যেখানে লেখা ছিল শ্যান ফ্যামিলির দ্বিতীয় মেয়েকে জেনারেল সুমিনের সাথে বিয়ে দেওয়ার কথা। এই বিয়েটা রাজার অর্ডার ছিল। সেখানে আরও লেখা ছিল, কালকের মধ্যে শ্যান ফ্যামিলির দ্বিতীয় মেয়েকে তৈরি করে যেন জেনারেলের মেনশনে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আমাদের জেনারেল সুমিং এর ব্যাপারে জানানো হয়। মানুষ বলে সে নাকি একটা জীবিত রাক্ষস। যুদ্ধের ময়দানে ওর তলোয়ার থেকে কেউই বাঁচতে পারে না। শ্যানজিনের সৎবোন তার মাকে বলে সে ওই বুড়ো আর রাক্ষস জেনারেলের সাথে বিয়ে করতে চায় না। তার বাবা যেন রাজাকে না করে দেয়। তখন তার মা ভাবতে থাকে, এই রাক্ষস জেনারেলের সাথে যদি তার মেয়ের বিয়ে হয় তাহলে তো সে তার মেয়েকেই মেরে ফেলবে। শ্যানজিনের বড় বোন বলে, যতটুকু আমার মনে আছে আমার বোন আর শ্যানজিনের জন্ম তো একই দিনে হয়েছে, তাই আমি জানি না তাদের দুজনের মধ্যে প্রথমে কে জন্ম নিয়েছে। তখন শ্যানজিনের সৎমা বলে, আমার মনে পড়েছে, শ্যানজিনের জন্ম তো আগে হয়েছে, তাই সে অনুযায়ী শ্যানজিনই হচ্ছে শ্যান ফ্যামিলির দ্বিতীয় মেয়ে। শ্যানজি এটা শুনে অনেক রেগে যায়। তার মা কিছু বলার আগে তার বাবা বলে দেয় শ্যানজিনের বিয়ে ওই জেনারেলের সাথে হবে। এরপর আমরা শ্যানজিনের মাকে দেখি, যা সৎবোনেরা মিলে তাকে বুলি করছিল, যাতে সে নিজের মেয়ের বিয়ে ওই জেনারেলের সাথে দেয়। তার মাকে এমন অপমান হতে দেখে শ্যানজিন বলে, আমি ওই জেনারেলের সাথে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার বাবাকে প্রমিস করায় তার মাকে যেন এখানে কেউ বুলি না করে। তার বাবাও এ কথাতে রাজি হয়ে যায়। পরদিন আমরা শ্যানজিনকে দেখি, যে তৈরি হয়ে জেনারেলের মেনশনের দিকে যাচ্ছিল। তার সাথে তার মেট কিউটি পাইও ছিল। কিউটি পাই বলে, আমি শুনেছিলাম জেনারেল নাকি কালো, মোটা আর দেখতেও অসুন্দর। সে তার আগের 3জন স্ত্রীকে মেরে ফেলেছে। যদি সে তোমাকে মারার চেষ্টা করে। শ্যানজিন তখন একটা চাকু বের করে আর বলে, সে কিছু করার আগে আমি নিজেই তাকে মেরে ফেলবো। তখন সেখানে জেনারেলের একজন বিশ্বস্ত লোক আসে, যার নাম ছিল আনার। সেখানে জেনারেলের ওয়াইফকে নিতে এসেছিল। তারা ওখান থেকে যাওয়ার সময় জঙ্গলের মাঝে কিছু লোক তাদের উপর হামলা করে দেয়। এসব দেখে শ্যানজিন আর কিউটি পাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু আনার তার সৈন্যদের সাথে সে লোকেদের সাথে লড়াই করতে থাকে। এমন দৃশ্য দেখে তারা ভয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন শ্যানজিনের উপর হামলা হলে জেনারেল সে তাকে বাঁচিয়ে নেয়। এই সুযোগে এরা দুজনে জঙ্গলের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হলে তারা আবারও ফিরে আসে। এখানে জেনারেলের কোনো লোক ছিল না, উল্টো সবগুলো লাশ পড়ে আছে। শ্যানজিন বলে, আমার মনে হয় জেনারেলের লোকেরা আমাদের নেওয়ার কথা ভুলেই গিয়েছে। কিউটি পাই বলে, তার অনেক ভয় করছে, এখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু শ্যানজিন যায় না, কারণ সে তার বাবাকে প্রমিস করেছিল কেউ যেন তার মাকে বুলি না করে। প্রয়োজনে সে ওই জেনারেলকে বিয়ে করবে। দুজনের মধ্যে কেউই রাস্তা চিনত না, তাই তারা ফুটপ্রিন্ট ফলো করে করে জেনারেলের ম্যানশনে চলে আসে। তাদের আসতে অনেক রাত হয়ে গিয়েছে। সে জোরে জোরে দরজা ধাক্কায় খোলার জন্য, কিন্তু কেউই দরজা খুলছে না দেখে সে দেয়াল টপকে ভিতরে চলে আসে। এখানে সে কাউকে দেখতে পায় না, কিন্তু একটা রুমের থেকে আলো আসছে দেখে সে সেই রুমে চলে যায়। এই রুমটাই ছিল জেনারেল সুমিং এর। শ্যানজিন পড়ে যেতে নিলে জেনারেল সুমিং তাকে ধরে ফেলে। তাকে দেখে শ্যানজিন বলে, তার মানে তুমি হচ্ছ সে জেনারেলের লোক। তোমার জেনারেল আসলে কোন ধরনের মানুষ, যে কিনা নিজের হবু বউকে মাঝ জঙ্গলে ফেলে রেখে চলে এসেছে। একবার শুধু সেই বুড়ো জেনারেলকে আসতে দাও, আর আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করছি, আমার বিয়েটা আমার ফ্যামিলির জোর করে দিয়েছে, না হলে আমি ওই বুড়ো জেনারেলকে কখনোই বিয়ে করতাম না। সুমিং অনেক ধৈর্য ধরে তার ব্যাপারে সব কথা শুনছিল। শ্যানজিন বলে, মেন গেট কোথায়? সুমিং তাকে মেন গেট দেখিয়ে দেয়। এখানে মেন গেটের সামনে তো জেনারেলের অ্যাসিস্ট্যান্ট কিউটিফাইকে ধরে রেখেছে। সে ভাবছিল কিউটিফাই হয়তো বা এখানকার কোনো স্পাই হবে। সে তাকে মারতে যাওয়ার আগে শ্যানজিন ওখানে চলে আসে। শ্যানজিনের মনে হতে থাকে এই অ্যাসিস্ট্যান্টই হয়তো বা জেনারেল। শ্যানজিন তাকে বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি অসুন্দর।
কিউটি পাই তাকে কিছু বলতে চায়, কিন্তু শ্যানজিন শুনে না। শ্যানজিন বলে, আমি হচ্ছে তোমার ওয়াইফ। আমি এখানে আসতে না আসতে তুমি আমার মেডকে ধরে মারতে চাইছো। সুমিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে সম্মান জানায়, কারণ শ্যানজিনের পিছনে জেনারেল ছিল, কিন্তু শ্যানজিন এটা বুঝতে পারছে না। সে ভাবছিল এই জেনারেল তো হয়তো তাকে দেখে ভয় পেয়েছে। কিউটি পাই তখন তাকে পিছনে তাকাতে বলে, আর সে তাকিয়ে দেখে এটা তো সুমিং দাঁড়িয়ে আছে। অ্যাসিস্ট্যান্ট সুমিংকে যখন জেনারেল বলে ডাকে তখন সে অনেক অবাক হয় আর বলে, এখানে আসলে জেনারেলটাকে? সুমিং বলে, এখানে আমি হচ্ছি জেনারেল। এটা শুনে শ্যানজিনের অনেক বড় একটি ঝটকা লাগে। ফ্ল্যাশব্যাকে দেখি আনা সুমিংকে বলছিল তার আগের 3 জন স্ত্রীর মতো এও কি একটা স্পাই হবে। সুমিং বলে, সে যদি একজন স্পাই হয় আর এই ছোট হামলাতে সে যদি মারাও যায় তাহলেও তার কিছু যায় আসে না। সে যদি বেঁচে থাকে আর এখানে আসার হয় তাহলে সে নিজে বাজে চলে আসবে। এরপর আমরা এদের দুজনকে দেখি যারা নিজেদের রুমে বসেছিল। শ্যানজিন বলে, আজ আমাদের ফার্স্ট নাইট, অথচ ওই জেনারেল তো আমার সাথে একবার ভালোভাবে কথাও বলছে না। আমার ইচ্ছে করছে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু এটা রাজার আদেশ, তাই এখান থেকে চলেও যেতে পারবো না। পরদিন কিউটি পাই তাকে রেডি করছিল, কারণ জেনারেল তাকে দেখতে আসবে। জেনারেল এসে তাকে সোজা এটা প্রশ্ন করে, তুমি কি ওই হামলাকারীদের সাথে মিলিত আছো, আর তুমি কি একটা স্পাই? যেটা শুনে আবার এর তো অনেক রাগ হয় আর বলে, প্রথমত তুমি আমাকে কেমন আছো এটা জিজ্ঞেস করনি, দ্বিতীয়ত বলছো আমি নাকি একজন স্পাই, আর কালকে আমাকে বাঁচানোর বদলে ওই জঙ্গলে একা ফেলে রেখে চলে এসেছো। জেনারেল তাকে শান্ত হয়ে বলে, বাহিরে অনেক বেশি বিপদ, তাই তুমি সবসময় ঘরেই থাকবে। সুমিং তো সেখান থেকে চলে যায়, কিন্তু শ্যানজিনের একদমই ভালো লাগছিল না, তার অনেক বেশি বোরিং লাগছিল। তাই সে বাচ্চাদের মতো উল্টোপাল্টা কাজ করতে থাকে। দূর থেকে সুমিং তার উপর নজর রাখছিল। সে দেখতে চায় তার এবারের স্ত্রীও কি একজন স্পাই হবে। কিউটি পাই এরপর তাকে একটা বই এনে দেয়, যে বইটা পড়ে সে বুঝতে পারে জেনারেলের যে মেনশন আছে তা মানুষের কবর উপরে বানানো হয়েছে। সে যতগুলো মানুষকে আজ পর্যন্ত মেরেছে প্রত্যেকের কবর এখানে আছে, আর প্রত্যেকের আত্মাও এদিক ওদিক ঘুরছে। যেটা শুনে আবার কিউটি পাই ভয় পেয়ে যায়, কিন্তু এবারে শ্যানজিনও ভয় পেয়ে যায়, কেননা সে যে রুমটাতে এখন বসে আছে সে রুমটাতে নাকি জেনারেলের আগের 3 জন স্ত্রীকে কবর দেওয়া হয়েছে। শ্যানজিন বলে, জেনারেলের আগের 3 জন স্ত্রী যেহেতু এভাবে মারা গিয়েছে, তাহলে চলো আমরা দুজনে মৃত্যুর অ্যাক্টিং করি, তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারবো। সে এরপর একটু পয়জন খেয়ে নেয়, যেটা এতটাও বিষাক্ত ছিল না। কিউটিফাই গিয়ে জেনারেলের কাছে যখন এটা বলে তখন সুমিং তো অনেক ভয় পেয়ে যায়। সুমিং শ্যানজিনের পিছু পিছু যায়, আর এদিকে শ্যানজিনকে তো 2 লোক ধরে নিয়ে যাচ্ছিল, সেও তাদের পিছু পিছু যাচ্ছিল। তারা দুজনে বলছিল, জেনারেল আমাদের বড় ভাইদেরকে মেরে ফেলেছে, তাই আজকে আমরা তো তার ওয়াইফকে মেরে ফেলবো। তারা কিছু করার আগে শ্যানজিন ওখানে অজ্ঞান হয়ে যায়। তারা বলে, আমাদের কাজটা তো আরো সহজ করে দিয়েছে। তারা শ্যানজিনকে মারার আগে সুমিং সেখানে চলে আসে আর ওই 2 লোককে মেরে ফেলে। সুমিং শ্যানজিনকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সে উঠছে না দেখে সুমিং দেখে শ্যানজিন তো মারা গিয়েছে, তাই সে বলে, আমারই ভুল হয়েছে, আমি তোমাকে স্পাই ভেবেছিলাম, কিন্তু তুমি নির্দোষ আমি সেটা জানতাম না। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি মারা গিয়েছো তো কি হয়েছে, তোমার মায়ের আমি ভালোভাবে খেয়াল রাখবো। এটা বলে সে শ্যানজিনকে নিয়ে ওখান থেকে ঘরে চলে আসে। কিউটিফাই ভেবেছিল শ্যানজিন সত্যিই মারা গিয়েছে, তাই সে কান্না করতে থাকে। আর তখনই শ্যানজিন উঠে যায়, যেটা দেখে আবার সুমিং তো অনেক বেশি অবাক। শ্যানজিন বলে, আমি জানতাম না ওই অল্প একটু পয়জন এতটা রিয়েকশন করবে। সুমিং তাকে দেখলে তার গলায় একটা জেট খেয়াল করে আর তাকে জেটটা দিতে বলে, কিন্তু শ্যানজিন তাকে দিচ্ছে না দেখে সুমিং তার থেকে জেটটা জোর করেই নিয়ে নেয়। আর সে এই জেটটা ভালোভাবে দেখছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট কিছু জিনিস নিয়ে আসে, যেখানে ওই বইটাও ছিল। সুমিং এটা পড়ে বলে, সে কি সত্যি এতটা খারাপ যে এই মেনশনটা সে কবরের উপরে বানিয়েছে। এদিকে কিউটিফাই আর শ্যানজিন তো বাইরে বের হতে পারছিল না, কারণ সুমিং এর অ্যাসিস্ট্যান্ট বাহির থেকে তালা মেরে দিয়েছে। শ্যানজিন বলে, ওই রাক্ষস অ্যাসিস্ট্যান্ট তো আমাদেরকে একটু বোকা ভেবেছিল, কিন্তু সে জানে না আমি তালা খোলাতে কতটা এক্সপার্ট। সুমিং এর অ্যাসিস্ট্যান্ট সে তালাটা মেরে তাকে চাবিটা দেয়, কিন্তু এদিকে শ্যানজিন তো তালাটা খুলে উল্টো সুমিং এর ঘরের দরজায় লাগিয়ে দেয় আর বলে, এই জেনারেল আর তার এই অ্যাসিস্ট্যান্ট আমাকে কি ভেবেছে, আমি কি এখানে 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকবো? আমি এখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। সে জেনারেলকে তার ঘরে রেখে তালা মেরে তারই ঘোড়া নিয়ে চলে আসে ঘোরার জন্য। জেনারেল এদিকে তার অ্যাসিস্ট্যান্টের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকায়। শ্যানজিন জেনারেলের ঘোড়া নিয়ে বেশি দূর যেতে পারে না, তার অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে আবারও নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট শ্যানজিনকে বলে, সে এই তালাটা কিভাবে খুলেছে। শ্যানজিন বলে, এটা তো আমার বা হাতের খেলা। সে এই তালাটা একটা হেয়ারপিনের মাধ্যমে খুলে দেখায়। এসব দেখে সুমিং রাগে ফুলতে থাকে। শ্যানজিন বলে, এখানে আসার পর তুমি আমার দিকে একবারও খেয়াল করনি,
আর আমাকে সবসময় বন্দি করে রেখেছো, তাই আমার 3টে শর্ত তোমাকে মানতে হবে। সুমিং তাকে বলে ঠিক আছে, তোমার ইচ্ছেগুলো আমাকে বলতে পারো। সে বলে প্রথম ইচ্ছে হচ্ছে আমি এই পুরো মেনশনে নিজের মতো করে থাকতে পারবো, দ্বিতীয় হচ্ছে তোমার সাথে আমি মার্কেটে ঘুরতে যাব, আর তৃতীয় ইচ্ছা আমার মনে নেই কারণ এটা আমি ভাবিনি। সুমিং নিজের কথা মতো তাকে ঘুরতে নিয়ে যায়, যেখানে শ্যানজিন তো অনেক বেশি খুশি হচ্ছিল। তারা একটা নদীর কিনারে যায়, যেখানে যাওয়ার পর শ্যানজিন খুশি হয়ে বলে আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে তোমার রুমে আমি যখন ইচ্ছা তখন আসতে পারবো। সুমিং তাতেও রাজি হয়ে যায়। এত রাগী একটা জেনারেল এত সহজেই মেনে যাবে তা তো অবিশ্বাস্য। মেনশনে আসার পর কিউটিফাই তাকে জিজ্ঞেস করে সে কি ওই জেটটা নিয়েছে। শ্যানজিন বলে সে তো এই কথাটা ভুলেই গিয়েছে। সে তখন সুমিং এর কাছে গিয়ে তার জেটের কথা বলে। সুমিং বলে সে এই জেটটা কোথায় পেয়েছে। শ্যানজিন বলে তার মা তাকে দিয়েছে। সুমিং আবারও বলে তার মাকেই কে দিয়েছে। এটা শুনে সে বুঝতে পারে সুমিং এই জিনিসটাতে অনেক বেশি ইন্টারেস্টেড, তাই সে তাকে কিছুই বলে না। সুমিংকে কিছু বলছে না দেখি সে বলে আমি তোমাকে 3 দিনের সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে আমাকে উত্তর না দিলে আমি কিউটিফাইকে মেরে ফেলবো। শ্যানজিন বেচারি ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তার যাওয়ার পর সুমিং একটা সিক্রেট জায়গায় আসে। সে ওই জেটটা দিয়ে একটা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন আমরা আনারকে দেখি যে কিনা শ্যানজিনের কাছে এসে বলে কেউ আমাদের উপর হামলা করে দিয়েছে, তারা জানতে পেরেছে জেনারেল তার মেনশনে নেই, তারা এখন কি করবে। শ্যানজিন বলে তুমি সমস্ত গার্ডদেরকে তৈরি করো, আমাদের এমন সিন ক্রিয়েট করতে হবে যাতে বোঝা যায় জেনারেল তার মেনশনেই আছে। হামলাকারীরা ভিতরে চলে আসলে শ্যানজিন জেনারেলের পোশাকটা পরে নেয়, কিন্তু এটা অনেক ভারী ছিল তাই সে দাঁড়াতেও পারছে না, আর তলোয়ারটা নেয় তাও অনেক ভারী লাগছে। তারা জেনারেলকে নিজেদের সামনে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তলোয়ারটা ভারী হওয়ার কারণে শ্যানজিনের হাত থেকে তলোয়ার পড়ে যায়। তারা বুঝতে পারে এটা জেনারেল নয়, তাই তারা তার উপর অ্যাটাক করে দেয়। আর সময় মতো সুমিং এসে শ্যানজিনকে বাঁচিয়ে নেয়। রাতের বেলা প্রত্যেকে মিলে শ্যানজিনের সাথে পার্টি করছিল, কারণ তার বুদ্ধির কারণে তাদের মেনশনটা বেঁচে গিয়েছে। এরা দুজনে তাকে পিছন থেকে দাঁড়িয়ে দেখছিল। আনার তাকেও শ্যানজিনের সাথে জয়েন হতে বলে, কিন্তু সুমিং না করে দেয়। তার যাওয়ার পর সেখানে একটা মেড আসে। সে আনারের জন্য নিজ হাতে কেক বানিয়ে এনেছে। আনার কেকটা খাওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট এসে কেকটা খেয়ে নেয়, যেটা দেখে মেড অনেক বেশি রেগে যায়, কারণ এটা আনারের জন্য এনেছিল সে। কিছুক্ষণ পর শ্যানজিন ড্রাঙ্ক হয়ে সুমিং এর কাছে চলে আসে আর বলে আজ আমি তোমার মেনশনটাকে বাঁচিয়েছি, তাই তোমার উচিত নয় যে আমাকে কিছু গিফট দেওয়া। সে বলে তোমার কি লাগবে। শ্যানজিন বলে তোমার এই বেডটা অনেক বেশি সফট আর তোমার রুমটাও অনেক বেশি বড়, কিন্তু তুমি আমাকে অনেক ছোট একটা রুম দিয়েছো, তাই আমি এখানে ঘুমোতে চাই। তার এসব কাণ্ড দেখে সুমিং তাকে কিছুই বলে না আর সে রুম থেকে চলে যায় যাতে শ্যানজিন ওখানে ঘুমোতে পারে। শ্যানজিন পরদিন ঘুম থেকে উঠলে প্রত্যেকটা মেড মিলে তাকে তার জিনিসগুলো জেনারেলের রুমে শিফট করে দেয়। এখানে জেনারেলের একজন সার্ভেন্ট ছিল। সে বলে জেনারেল তাকে পারমিশন দিয়েছে তার রুমে থাকার জন্য। রাতের বেলা সুমিং এর পুরো রুমটাকে সাজানো হয়েছে, কেননা সবাই জানতে পেরেছিল সুমিং আর শ্যানজিনের ফার্স্ট নাইট কেমন গিয়েছে, তাই তারা আবারও এটাকে সুন্দর করে সাজায়। সুমিং এসব দেখে বুঝতে পারে এসব কেন করা হয়েছে। সে বলে আমরা বাহির থেকে একজন কাপলের মতো, কিন্তু আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। শ্যানজিন এটা শুনে একটু রিল্যাক্স ফিল করে, কারণ সে তো ভয় পেয়ে গিয়েছিল। সুমিং বলে আমি তোমাকে আমার রুমে থাকতে দিয়েছি, কিন্তু প্রতিদিন তা আমি অন্য রুমে গিয়ে ঘুমাতে পারবো না, তাই আমি আমার বেডে ঘুমাবো আর তুমি অন্য একটা জায়গায়। এটা শুনে বেচারি শ্যানজিনের আর কিছু করার ছিল না। পরদিন শ্যানজিন সে সার্ভেন্টটাকে জিজ্ঞেস করে জেনারেল কেন তার আগের 3 জন স্ত্রীকে মেরে ফেলেছে। সার্ভেন্ট বলে এটা একদমই সত্য নয়, কারণ জেনারেল তাদের চেহারা দেখার আগে মাঝপথে জঙ্গলের মাঝে কেউ তাদের উপর অ্যাটাক করে দেয় আর তারা সেখানেই মারা যায়। জেনারেল তাদেরকে বাঁচাতে পারেনি, কিন্তু সে তোমাকে বাঁচাতে পেরেছে। এরপর রাজা একজন পেন্টারকে পাঠায় তাদের দুজনের ছবি এঁকে নেওয়ার জন্য। সুমিং তাকে কাল রাতে বিছানায় ঘুমোতে দেয়নি, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য তার কাপড়ের মধ্যে কিছু পাউডার ছড়িয়ে দেয়, যার ফলে তার হাঁচি আসতে থাকে। আর এ কারণে এই পেন্টার তাদের ছবিটা এভাবে বানিয়ে নেয়। শ্যানজিনের পর খাবার খাচ্ছিল। সে বারবার বলছিল তার খাবারটা অনেক বেশি মজার, কিন্তু সুমিং এটাতে কোনো পরোয়া করে না। তার খাবার খাওয়া শেষ হলে সুমিং বলে তাদেরকে এখনই সেই পেন্টারটার সাথে খাবার খেতে হবে। এটা শুনে সে বলে তার মানে তুমি আমার উপর প্রতিশোধ নিয়েছো, তুমি আমাকে আগে বললেই তো হতো। তারা এরপর সেই পেন্টারটার সাথে খাবার খেতে চলে যায়। এখানে তো শ্যানজিনও কম ছিল না। সে সেই পেন্টারটাকে বলে তার হাজবেন্ডের একটু শরীর খারাপ, তার জন্য সে বারবার হাঁচি দিচ্ছে, এজন্য সে তার হাজবেন্ডের জন্য কিছু স্যুপ বানিয়ে এনেছে।
এসব শুনে আবার বেচারা কিছু বলতেও পারছে না। সে তাকে স্যুপটা খাওয়ায়, যেখানে কিউটি পাই তার ইচ্ছা মতো লবণ দিয়েছে। স্যুপের অবস্থা এতটাই খারাপ যে তার চেহারাটা দেখার মতোই ছিল। সে এরপর পেন্টারটাকে বলে, আমার শরীরটা ভালো নেই তাই আমি খাবার খেতে পারবো না, কিন্তু আমার ওয়াইফ অনেক বেশি খাবার খেতে পারবে। এটা বলে সে সমস্ত খাবারগুলো তাকে খেতে দেয়, এমনকি আরও কিছু খাবারও আনে। এত খাবার দেখে শ্যানজিনের অবস্থা খারাপ হয়ে যায়, আর খাবারগুলো খেয়ে তো তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। পরদিন শ্যানজিনের মা তাকে একটা লেটার পাঠায়। সে তার নিজের হাতে ডিজাইন করা একটা কাপড় পাঠিয়েছে। ডিজাইন দেখে আবার সুমিং অনেক অবাক হয়, কারণ এই ডিজাইনটা সে সিক্রেট দরজাটার মতো হুবহু মিলে গিয়েছে। সুমিং শ্যানজিনকে তার সাথে আসতে বলে। শ্যানজিন বলে, আমি একটা শর্তে আসতে পারি, আমাকে তোমার বেডের উপর ঘুমোতে যেতে হবে, তাহলে আমি তোমার সাথে যাব। আমার ইচ্ছে নেই তোমার সাথে ঘুমাবার, তাই তুমি অন্য জায়গায় ঘুমাবে। সে তাড়াতাড়ি করে রাজি হয়ে যায়। এরপর সে তাকে সেই গুহাটার সামনে নিয়ে আসে, যেটা একটু ভয়ানক ছিল। শ্যানজিন ভাবে, আমার তো মনে হয় সে তার আগের 3 জন স্ত্রীকে এখানে এনে মেরে ফেলেছে। যাই হোক, তারা দুজনে এরপর সে দরজাটার সামনে আসে। সুমিং তাকে সে দরজাটা খুলতে বলে। শ্যানজিন দরজা খুললে তারা দুজনে ভিতরে যায়। ভিতরের অবস্থা দেখে শ্যানজিনের অনেক ভয় লাগছিল। সুমিং দেখে তার একটু ঠান্ডা লাগছে, তাই সে তাকে নিজের কোটটা দিয়ে সামনে যেতে থাকে। আর তখনই শ্যানজিন ভুল করে একটা রুমে বন্দি হয়ে যায়। সে এতটাই ভয় পাচ্ছিল যে চিৎকার করতে থাকে যাতে সুমিং তাকে বাঁচিয়ে নেয়। সুমিং সেখানে এসে তাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু এই মূর্তিগুলোর থেকে বাঁচতে পারে না, কারণ এই মূর্তিগুলোর থেকে অনেকগুলো তীর বের হচ্ছিল। কিন্তু সুমিং যেমন তেমন করে হোক শ্যানজিনকে বাঁচিয়ে নেয়। শ্যানজিন বলে, তুমি আমাকে এত ভয়ানক একটা জায়গায় কেন নিয়ে এসেছো? সুমিং তার কথায় কোনো খেয়াল করে না, আর সে জেটটা সেখানে থাকা একটা বক্সের উপরে রাখে। আর বক্সের উপরে থাকা দরজাটা খুলে যায়, যেখানে একটা বক্স ছিল। বক্সের দরজা খোলার পর সেখানে আরেকটা বক্স থাকে। সে বক্সটা খোলার পর একটা সেল ছিল। এই সেলটা উপরে উঠাতে মনে হচ্ছিল গুহাটা এখনই ভেঙে যাবে। তাই সুমিং শ্যানজিনকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। শ্যানজিন খেয়াল করে সুমিং এর ঘাড়ে কাটা দাগ। এই আঘাতটা তাকে বাঁচাতে গিয়ে লেগেছিল। এরপর সে ওই আঘাতটাতে মেডিসিন লাগিয়ে দেয়। তার পিঠে এতগুলো আঘাত দেখে তো শ্যানজিনের অনেক বেশি খারাপ লাগে, আর বলে, প্রত্যেকে জানে তুমি একটা জীবন্ত রাক্ষস। যুদ্ধক্ষেত্রে মানুষদেরকে মারা তোমার বাম হাতের খেলা, কিন্তু তোমার এই সাইডটাও তো সবাইকে দেখাতে হবে। যদিও তুমি একটু রুড, তারপরও তোমার মন এতটাও খারাপ নয়। যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমি একটা না একটা অঘটন করেই যাচ্ছি, কিন্তু তুমি আমাকে বকা দেওয়ার বদলে উল্টো আমি যা যা বলতাম তা মেনে নিতে। আমি যখন প্রথমবার এখানে এসেছি আর প্রথমবারের মতো তোমাকে দেখেছিলাম, আমি ভাবিনি আমি তোমাকে ভালোবেসে ফেলবো। যেটা শুনে আবার সুমিং অনেক বেশি অবাক। বেচারা তার দিকে তাকাতেও পাচ্ছে না। শ্যানজিন বলে, আমি তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। সুমিং তাও তাকে কিছু বলছে না দেখে শ্যানজিন তাকে কিস করে নেয়। বেচারা জেনারেল তো এতে আরো বেশি অবাক হয়, কিন্তু সেও শ্যানজিনকে আটকায় না। এরপর শ্যানজিন নিজের রুমে এসে অনেক বেশি খুশি ছিল। সে কিউটি পাইকে বলে, ওই দিন রাতে যেভাবে তার রুমটা ডেকোরেট করেছিল আজকেও যেন তেমনটাই করে। অন্যদিকে সুমিং ওই সিলটা দেখে কিছু একটা ভাবছিল, আর এদিকে শ্যানজিন সুমিং এর জন্য অপেক্ষা করছে, কিন্তু সুমিং সেখানে আসে না। সুমিং এদিকে একটা ট্যাবলেট দেখে ভাবছিল আর বলছিল, আঙ্কেল আন্টি, আমি আপনাদের মৃত্যুর রহস্যটা অবশ্যই খুঁজে নেব। সুমিং এর একদিকে তার লক্ষ্য ছিল আর দ্বিতীয় দিকে ছিল শ্যানজিন। সে এই দুটোর মধ্যে নিজের লক্ষ্যটাকে বেছে নেয়। সে ওই রাতে শ্যানজিনের জন্য একটা ডিভোর্স লেটার লিখে নেয়, আর সেটাতে লেখা ছিল, আমার কাজটা অনেক বেশি বিপজ্জনক, আমাকে যে কোনো সময় যুদ্ধের জন্য চলে যেতে হবে। সেখানে গিয়ে আমি যদি মারা যাই তাহলে তোমার অনেক বেশি কষ্ট হবে। আমি চাই না তুমি কষ্ট পাও, আমাদের সফরটা এতটুকুই ছিল। এটা লিখে সে ডিভোর্স লেটারটা নিজের রুমে শ্যানজিনের পাশে রেখে চলে যায়। পরদিন সকালে শ্যানজিন ডিভোর্স লেটার দেখে সে অনেক অবাক হয়, আর সুমিং এর কাছে গিয়ে বলে সে তো তাকে পছন্দ করে, তাহলে ডিভোর্স লেটার কেন লিখলো? সুমিং বলে, আমার যা বলার আমি এই লেটারটাতে সবকিছু বলে দিয়েছি। শ্যানজিন তার এসব কথা বিশ্বাস করে না, আর বলে, তোমার হঠাৎ কি হয়েছে? কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় তুমিও আমাকে পছন্দ করো। আর যাই হোক, আমি তোমাকে ডিভোর্স দেব না। সুমিং বলে, তুমি আমাকে ডিভোর্স না দিলেও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এটাই ফাইনাল। এটা বলে সে মিলিটারি ক্যাম্পে চলে আসে। এখানে আসার পর সে প্রত্যেকটা সোলজারদেরকে ট্রেনিং করাচ্ছিল, আর তখন সে দেখে একটা সোলজার ঠিকমতো ট্রেনিং করছে না। সেখানে গিয়ে দেখতে পায় এটা তো হচ্ছে শ্যানজিন। সে শ্যানজিনকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। শ্যানজিন বলে, আমি একটা সোলজার, তাই আমিও এখানে সবার সাথে ট্রেনিং করব। সে তাকে চলে যেতে বলল, কোনো লাভ হচ্ছে না দেখে সুমিং তাকে অন্যদের সাথে ট্রেনিং করাতে দেয়, কারণ সে জানে এই ট্রেনিংটা অনেক বেশি হার্ড ছিল। এদিকে সেই পেন্টারটা রাজার কাছে এসে বলে, আমি যখন জেনারেলের ঘরে গিয়েছিলাম তখন তার আচরণ আমার কিছু সুবিধার লাগেনি। আমার মনে হচ্ছে সে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে। এসব কিছু আসলে এই পেন্টারটাকে ওই মন্ত্রীটা বলেছিল।
রাজা বলে যেহেতু জেনারেল আমার বিরুদ্ধে এতটা ষড়যন্ত্র করছে তাহলে আমারও উচিত আমাকে সত্যটা জানতে হবে। রাজা তখন জুয়ো নামের একটা ছেলেকে ঠিক করে সুমিংয়ের উপর ইনভেস্টিগেট করার জন্য। সেনজিন এদিকে ট্রেনিং করছিল কিন্তু সে পারছে না দেখে সুমিং বলে এ ধরনের কাজ তোমার জন্য নয়। সে তাকে একটা ঝাড়ু হাতে ধরিয়ে চলে যায়। সেনজিন বলে এই রুট জেনারেলটা আমাকে ভেবেছিল কি, আমিও তাকে দেখিয়ে দেব আমিও কিছু কম নই। এরপর তাদের গোসল করার সময় এসে যায়। সেনজিন ভয় পাচ্ছিল কারণ এতগুলো ছেলের মধ্যে সে কিভাবে গোসল করবে। তখন সুমিং এসে তাকে বলে সে তার টেন্টের মধ্যে গোসল করতে পারে, সে এটাতে না করে দেয়। আর রাতের বেলা যখন ঘুমোতে যায় তখন বেচারির ঘুম আসছিল না। পরদিন সুমিং তাকে বলে সে এখন থেকে এখানেই থাকবে আর তার টেন্টের মধ্যে সে গোসল করতে পারবে। এটা শুনে সেনজিন বলে সে তার কথা কেন মানবে, কারণ তাদের দুজনের তো ডিভোর্স হয়ে গিয়েছে। সুমিং বলে ঠিক আছে, যদি তুমি আমার কথা মেনে নাও তাহলে আমি তোমার একটা উইশ পূরণ করব। সেনজিন বলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে ওয়াইন এনে দাও। এরপরের সিনে আমরা দেখি সেনজিন তো পুরোপুরি ড্রাঙ্ক হয়ে গিয়েছে আর সে বলতে থাকে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এজন্য আমি এখানে পর্যন্ত চলে এসেছি, তাও তুমি আমাকে নিজের থেকে দূরে করতে চাচ্ছ। তার কথা শুনে সুমিংয়েরও মনে হয় সে তার সাথে অন্যায় করেছে, কিন্তু কিছু বলার আগে সেনজিন সেখানে একটা নদী দেখতে পায় আর সুমিংয়ের কোনো কথা শোনার আগে সে নদীতে নেমে যায়। সুমিং তাকে উঠাতে গিয়ে দেখে সেনজিনের জামা কাপড় পুরো ভিজে গিয়েছে, তাই সে পিছনে ফিরে আর দেখে না। সেনজিন তাকে বলে তার দিকে তাকাতেই, কিন্তু সুমিং তার দিকে তাকায় না। সেনজিন ড্রাঙ্ক হওয়ার কারণে সেখানে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। সুমিং তাকে জ্ঞান ফেরানোর জন্য তাকে সিপিআর দেয়। সেনজিন উঠে বলে তুমি কি করছো এখানে, তুমি আমাকে একা পেয়ে আমার ফায়দা উঠানোর চেষ্টা করছো না তো? যাই হোক, সেনজিন বলে তুমি আমাকে ডিভোর্স কেন দিয়েছো, তুমি আমাকে একটা কারণ বলো। সুমিং তার কথার কোনো জবাব দিতে পারে না। এরপর তারা ক্যাম্পে ফিরে আসে। এখানে আসতে আসতে সেনজিন তো ঘুমিয়ে পড়েছে। পরদিন সুমিং এর বার্থডে ছিল, তাই সেনজিন তার জন্য নুডলস বানিয়ে আনে। সুমিং প্রথমে নুডলসটা ভালোভাবে খাচ্ছিল, কিন্তু সেনজিন যখন বলে এটা স্পেশালি তার বার্থডের জন্য বানিয়েছে তখন সে খাবার খাওয়া স্টপ করে দেয় আর তাকে বকা দিয়ে বলে তুমি যখন থেকে এখানে এসেছো তখন থেকে প্রত্যেকটা সোলজারের অনেক বেশি সমস্যা হচ্ছে, তারা ঘুমাতেও পারছে না আর খাবারও খেতে পারছে না। তোমার খেয়াল রাখতে রাখতে আমি তাদেরকে বেশি ট্রেনিং করাতে পারি না। যদি তুমি এখানে অনেক বড় কোনো কাজ করে ফেলো তাহলে রাজা অবশ্যই আমাকে আমার পথ থেকে সরিয়ে দেবে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। সুমিং এর মুখে এমন কথা শুনে সেনজিন অনেক বেশি কষ্ট পায় আর বলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে এখানে আসার সময় তুমি আমাকে বাঁচিয়েছো ঠিকই, কিন্তু আমাকে নিতে আসোনি। আসার পরও তুমি আমার সাথে বেশি ভালোভাবে কথা বলতে না আর কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো। ডিভোর্সের কারণ জিজ্ঞেস করলাম তাও তুমি কিছু বলতে পারছো না। ভেবেছিলাম তুমি এইসব আমার প্রোটেক্টের জন্য করছো, কিন্তু আমি ভুল ছিলাম, কারণ তোমার মধ্যে তো হার্টই নেই। আমার সব থেকে বড় ভুল ছিল আমি তোমার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম। এটা বলে সে ডিভোর্স লেটার লেখে আর বলে তুমি ভালোভাবে শুনে রাখো, তুমি আমাকে ডিভোর্স দাওনি, বরং আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। রাজা আমাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করলে আমি নিজে থেকে উত্তর দিয়ে দেব, কিন্তু তোমার ব্যাপারে আমি কিছুই বলবো না। বলে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। গ্যারেজে বসে সে শুধুমাত্র গেটের দিকে তাকাচ্ছিল। সে গেটের দিকে তাকাচ্ছিল কারণ ভাবছিল হয়তো সুমিং তাকে আটকাতে আসবে, কিন্তু সুমিং তাকে আটকাচ্ছে না দেখে সে মন খারাপ করে চলে যায়। সুমিং এর যখন রিয়েলাইজ হয় তখন সে সেনজিনকে আটকাতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেনজিনের রুমে আসার পর সে একটা বই দেখতে পায় যেটা সেনজিন তার নামে লিখেছিল। সুমিং বুঝতে পারে সেনজিন তার সম্পর্কে ছোট থেকে ছোট কথাটা পর্যন্ত জানতো। সে রিয়েলাইজ করে সেনজিন তাকে সত্যি অনেক ভালোবাসে। অন্যদিকে সেনজিন মেনশন থেকে চলে যাচ্ছিল। সমস্ত সার্ভেন্ট তাকে আটকানোর চেষ্টা করলেও সেখানে থাকে না। অ্যাসিস্ট্যান্ট আনারকে বলে এ প্রথমবার সুমিং ট্রেনিং ক্যাম্পে আসতে দেরি করেছে আর কাল রাতে তো সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। অন্যদিকে রাজা জাওকে জিজ্ঞেস করে সুমিং আর সেনজিনের ডিভোর্সটা কেন হয়েছে। সে তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার পর আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না তো? আমি চাই তুমি এ সমস্ত কিছু খোঁজ নাও। অ্যাসিস্ট্যান্ট আর আনার এরপর সুমিং এর কাছে যায়। এখানে আজকে একজন নতুন সুপারভাইজার আসবে। সুমিং বলে তার মানে রাজার আমাদের উপর সন্দেহ হয়েছে, তাই সে একজন সুপারভাইজার রাখতে চায়। সুমিং এর পর সে নতুন সুপারভাইজারকে রিসিভ করার জন্য যায়, যেখানে সে তাকে গ্রেট করে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না দেখে এরা দুজন অনেক বেশি রেগে যায়। আর তখন ক্যারেজ থেকে সে নতুন সুপারভাইজারটি বেরিয়ে আসে, যে অন্য কেউ নয় বরং সেনজিন ছিল। তাকে দেখে এরা দুজনে অনেক খুশি হয় আর সুমিং তো অনেক বেশি অবাক। সেনজিন বলে তুমি ঠিকই দেখেছো, আমি হচ্ছি তোমার নতুন সুপারভাইজার। তার সাথে আমরা জাওকেও দেখি, যে সবার উপর নজর রাখার জন্য সেনজিনের অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছে। সেনজিন সুপারভাইজার হয়ে আসার পর তো সুমিংকে জ্বালাতে একটুও ছাড়ে না। জাও জানতে পারে
গত 2 বছর ধরে সুমিংদের এখানে মিলিটারি ক্যাম্পে কোনো ফান্ড আসছে না। যাও এরপর শ্যানজিনকে সবসময় সুপারভাইজার বলে ডাকতো। শ্যানজিন বলে, তুমি আমাকে এ নামে ডাকা বন্ধ করো, কারণ আমরা দুজন ছোটবেলার বন্ধু। তোমার কারণে আমি এই পদটা পেয়েছি আর এখানে আসতে পেরেছি, তাই সে তাকে ধন্যবাদ জানায়। কিন্তু শ্যানজিন তো জানে না জাওয়ের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সুমিংয়ের উপর নজর রাখা। এরপর আমরা 3 জন মন্ত্রীকে দেখি। মিলিটারিতে 2 বছর ধরে যে ফান্ডগুলো যাচ্ছিল না তা এরা 3 জনে মিলে আটকাচ্ছিল। তারা ভাবতে থাকে যে তারা সুমিংকে কিভাবে ফাঁসাবে। আনারের পর সুমিংকে বলে সে যেন শ্যানজিনকে না রাগায়, কারণ তার জন্য শ্যানজিন এখানে আবারও ফিরে এসেছে। সুমিং বলে, তুমি আসলে কার সাইডে? আর আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি সে আমার ওয়াইফ নেই, তাই আমি এখন তার সাথে ওভাবে কথা বলবো না। পরদিন সে শ্যানজিনের কাছে গিয়ে বলে সে এখানে কেন এসেছে। শ্যানজিন বলে, এখানে আসাও তোমার পছন্দ হচ্ছে না। ডিভোর্স দেওয়ার পর আমি তোমার মেনশনেও থাকতে পারবো না, আর আমি আমার বাবার কাছেও থাকলে আমার সৎ বোনেরা আমাকে ওখানেও বাঁচতে দেবে না। ডিভোর্স দিয়ে তুমি আমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিয়েছো, তাই আমার থাকার জন্য কোথাও না কোথাও তো যেতে হতো, তাই আমি এখানে চলে এসেছি। এরপর সে তাকে চা দেওয়ার কথা বলে, আর সুমিংও তাকে ভালোভাবে চা এনে দেয়। শ্যানজিন তো তাড়াহুড়োর বসে চা খেয়ে নেয়, আর চাটা গরম দেখে সে রেগে বলে, তুমি আসলে কি চাইছো? আমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি এত গরম চা আমাকে খেতে দিয়েছো। এরপর সে তাকে একটা চ্যালেঞ্জ করে, তাদের দুজনের হাতে তালা বেঁধে পানিতে ফেলে দেওয়া হবে। যে আগে উপরে আসতে পারবে সে এই কম্পিটিশনে জিতে যাবে। বেচারা সুমিংয়ের সবকিছু শোনা ছাড়া আর কিছু করার ছিল না, তাই সে তার কথা মেনে নেয়। এরপর তাদের দুজনকে পানিতে ফেলে দেওয়া হয়। শ্যানজিন তালা খোলাতে এক্সপার্ট থাকায় সে তালাটা খুলে তাড়াতাড়ি উঠে যেতে চায়, কিন্তু দেখে সুমিং তো হার মেনে নিয়েছে আর সে ডুবে যাচ্ছিল। তাই সে তাড়াতাড়ি করে সুমিংয়ের তালাটাও খুলে নেয়। সে ডুবে যাওয়ার কারণে সে তাকে সিপিআর দেয়। বাহিরে থাকা এই লোকগুলো ভাবছিল তারা অনেকক্ষণ ধরে পানির নিচে আছে, হয়তো তাদের সাথে কিছু হয়েছে, তাই তারা তাদেরকে উপরে উঠিয়ে আনে আর তাদেরকে এই অবস্থায় দেখে। তাদের সাথে এমন কিছু হবে আমি তো আশাই করিনি। যাই হোক, এর পরের সিনে শ্যানজিন সুমিংকে জিজ্ঞেস করে সে কেন হার মেনে নিয়েছে। চাইলে তো সে তালা খুলে উপরে আসতে পারত। সুমিং বলে, কারণ আমি জানি তুমি আমাকে বাঁচাতে আসবে। শ্যানজিন বলে, তুমি আমার এতটা পরোয়া কেন করছো? তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো। সুমিং বলে, তুমি এখানকার সুপারভাইজার, কাজের বদলে তোমার নিজের পার্সোনাল কথা এখানে বলা উচিত নয়। এটা বলে সে চলে যায়। রাতের বেলায় যাও দেখে কিছু সৈনিক টেন্ট থেকে বের হয়ে অন্য কোথাও যাচ্ছিল। তার একটু সন্দেহ হয়। পরদিন আমরা সুমিংকে দেখি শ্যানজিনের এত জ্বালাতন সহ্য করতে না পেরে সে নিজের ম্যানশনে চলে এসেছে। তাই শ্যানজিন তার সাথে দেখা করতে আসে আর বলে, আমি জানি আমাদের ডিভোর্স হয়েছে, আমি চাই তুমি যেন মিলিটারি ক্যাম্পে ফিরে আসো, কারণ সৈনিকদের তোমার অনেক বেশি প্রয়োজন। আমি প্রমিস করছি আমি এরপর থেকে তোমাকে আর কোনো জ্বালাতন করব না। তার কথা শুনে সুমিং তার সাথে যেতে রাজি হয়। এরপর সে তাকে একটা টোকেন দেয় আর বলে, ভবিষ্যতে যদি তুমি কোনো অঘটন করে ফেলো তাহলে এটার ব্যবহার করতে পারবে। শ্যানজিন এটা দেখে অনেক বেশি খুশি হয়, কারণ এই প্রথমবার সুমিং তাকে কোনো কিছু গিফট দিয়েছে। ক্যাম্পে আসার পর যাও তো সুমিংয়ের উপর আজব দৃষ্টিতে তাকাচ্ছিল। সুমিং ভাবতে থাকে তার হঠাৎ কি হয়েছে। রাতের বেলা সৈনিকরা যখন কিছু বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তখন যাও এসে বলে, তোমাদের রহস্য এখন আমার সামনে সম্পূর্ণ পরিষ্কার, তাই এখান থেকে যেতে পারবে না। সৈন্যরা তাকে কিছু করার আগে সুমিং যাওকে ওখান থেকে পাঠিয়ে দেয়। যাও এরপর শ্যানজিনের কাছে যায়। তারা যেহেতু ছোটবেলার বন্ধু ছিল তাই তারা হেসে হেসে কথা বলছিল, যেটা আবার বাহির থেকে সুমিং দেখে তার অনেক জেলাস হয়। সে আনারকে বলে যাও কোথা থেকে এসেছে এটা খোঁজ নিতে। পরদিন যাও আবারও সে জায়গাটাতে চলে আসে যেখানে সৈন্যরা কিছু বাচ্চাদের রেখেছে। সৈন্যরা তাকে দেখেই ধরে ফেলে। সুমিং বলে, কাল রাতে তোমাকে মানা করার পরও তুমি এখানে চলে এসেছো। যাও বলে, আমি জানতে চাই তুমি এই বাচ্চাগুলোকে নিয়ে কি করো। সুমিং তাকে কিছু বলে না আর বলে, আমার নিষেধ থাকা সত্ত্বেও তুমি এখানে এসেছো, তাই তোমাকে এবার মরতে হবে। তারা তাকে কিছু করার আগে শ্যানজিন ওখানে চলে আসে আর বলে, যাও হচ্ছে আমার লোক, তাই তুমি তাকে যেতে দাও। সুমিং এর এটা শুনে খারাপ লাগলেও সে বলে, আমি মানা করার পরও সে এখানে চলে এসেছে, তাই তাকে মরতে হবে। শ্যানজিন বলে, আমার র্যাঙ্ক তোমার থেকে অনেক উপরে, তাই তুমি তাকে যেতে দাও। সুমিং যেতে দিচ্ছে না দেখে সে টোকেনটার ব্যবহার করে আর যাওকে যেতে দিতে বলে। বেচারা সুমিং তো এমনিতেও কষ্ট পাচ্ছে, আবার এই টোকেনটা ব্যবহার করাতে সুমিং আরো বেশি কষ্ট পায়। তাই সে যাওকে ছেড়ে দিয়ে শ্যানজিনের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট বলে, এই বাচ্চাগুলো হচ্ছে যে সৈন্যগুলো মারা গিয়েছিল তাদের বাচ্চা। এই বাচ্চাগুলো সবাই অনাথ হয়ে গিয়েছিল, তাই সুমিং তাদেরকে লুকিয়ে এখানে রাখছে। যেটা শুনে এদের দুজনের অনেক বেশি খারাপ লাগে।
এটা শুনে শ্যানজিন তাড়াতাড়ি করে সুমিং এর কাছে গিয়ে ক্ষমা চাইতে চায়, কিন্তু সুমিংকে এতটা রেগে দেখে তার সাহস হচ্ছিল না সুমিং এর কাছে গিয়ে তাকে সরি বলবে। রাতের বেলা সবাই যখন ড্রিঙ্ক করছিল তখন এরা দুজনও তাদের সাথে বসে। শ্যানজিন এবারে সাহস করে সুমিংকে সরি বলে আর বলে তাকে সন্দেহ করা তার উচিত হয়নি। সুমিং এতটাই রেগেছিল সে তার সাথে কোনো কথা বলে না। তখন জাও তাকে সরি বলে। সে কোনো কথা বলছে না দেখে জাও শ্যানজিনকে নিয়ে অন্য সৈন্যদের সাথে চলে যায় ড্রিঙ্ক করার জন্য। তাদের এতটা ক্লোজ দেখে সুমিং এত বেশি রেগে যায় যে সে জোরে জোরে বলতে থাকে, তোমরা এভাবে এই জায়গাতে ড্রিঙ্ক করতে পারো না। যাই হোক, পরদিন সুমিং এর সাথে আনার দেখা করতে আসে। তাকে এই অবস্থা দেখে আনার বলে, আমার মনে হয় আপনি কাল রাতে কি করেছেন সবকিছু ভুলে গিয়েছেন। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট আর আনার শ্যানজিনকে লেডি বলে ডাকে। এটা দেখে সুমিং বলে, সে আমার ওয়াইফ নেই, তাই তাকে লেডি বলা বন্ধ করো। যদি কেউ এখানে আমার ওয়াইফ হিসেবে শ্যানজিনকে রাখে তাহলে আমি তাকে শাস্তি দেব। শ্যানজিনের এটা শুনে অনেক বেশি রাগ হয় আর সে ওখান থেকে চলে যায়। আনার বলে, কাল রাত থেকে শ্যানজিন এখানে আর আসছে না। এটা শুনে সুমিং শ্যানজিনকে খোঁজার জন্য যায়, কিন্তু সে তাকে কোথাও পায় না। যাও তাকে বলেছিল, তুমি আমাদের সম্পর্কটা যেভাবে ভাবছো আমরা তেমনটা নই। শ্যানজিন এখানে এসেছিল একমাত্র তোমার জন্য। শ্যানজিনকে খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গিয়েছে। সে এরপর ওই জায়গাটাতে যায় যেখানে শ্যানজিন ড্রিঙ্ক করেছিল। সুমিং জোরে জোরে বলতে থাকে, আমার উচিত হয়নি তোমাকে এতটা হার্ট করার, আর তোমাকে ডিভোর্স দেওয়া আমার উচিত হয়নি। আমি চাই তুমি এখানে চলে আসো। সে তাকে সরি বলে। তখন শ্যানজিন ওখান থেকে বেরিয়ে আসে। সুমিং বলে, ছোটবেলা থেকে আমি কোনো কিছুতে ভয় পেতাম না, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছো তবে থেকে আমি ভাবছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলবো, তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এটা আমার সবথেকে বড় ভুল ছিল। তুমি এখানে ফিরে আসার পর আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যখন থেকে দেখছি তুমি ওই জাওয়ের সাথে অনেক বেশি ক্লোজ তখন থেকে আমার অনেক বেশি হিংসা হতো। আমি চাই তুমি ওই ডিভোর্স লেটারের কথা ভুলে যাও। আমি সবসময় তোমার সাথে থাকবো। শ্যানজিন খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তারা দুজনে এরপর ফিরে আসার সময় শ্যানজিন সুমিংকে বলে, কিউটি পাই আর জাও দুজনেই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। তাদের দুজনকে আমি ছোটবেলায় পেয়েছিলাম। কিউটি পাইকে আমি নিজের পার্সোনাল মেড হিসেবে আমার কাছে রাখতে পেরেছি, কিন্তু জাওকে আমি আমার পাশে রাখতে পারিনি। জাও ছোটবেলা থেকে কিউটি পাইকে পছন্দ করে। তার কথা শুনে সুমিং খুশি হয়ে বলে, তাহলে ঠিক আছে। পরদিন এরা দুজনে নিজেদের মধ্যে যতগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সবকিছু ঠিক করে নেয়। জাও বলে, আমাকে রাজার কাছে গিয়ে তোমার নামে রিপোর্ট করতে হবে, নাহলে সে তোমাকে ভুল ভাববে। এরপর আমরা শ্যানজিন আর সুমিংকে দেখি তারা রোম্যান্স স্টার্ট করতে যাচ্ছিল। তার আগে কিউটি পাই কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। যাও আমাকে ছেড়ে সবসময়ের জন্য চলে যাচ্ছে। সুমিং বলে, যাও রাজাকে রিপোর্ট করার জন্য ক্যাপিটাল যাচ্ছে, কিছুদিন পর সে চলে আসবে। যেটা শুনে তো আবার কিউটি পাই আরো জোরে জোরে কান্না করতে থাকে।